বন্ধুরা, জীবন কর্তব্য পালনের নাম, জীবন একটা কর্মযজ্ঞের নাম। সেই বিষয়ে একটি গল্প। একটি ছেলে যে সময়কে কখনো গুরুত্ব দিত না, তাই তার বাবা তাকে মাঝে মাঝে বকা দিত, তাকে কর্তব্য পালনের জন্য উপদেশও দিত। কিন্তু ছেলেটি অভিমান করে একদিন বাড়ি থেকে পালিয়ে যায়। সারাদিন অক্লান্ত ঘোরাফেরার পর সে একটি নির্জন সমুদ্র তীরে ঢিবির ওপর গিয়ে বসে। একটি ঢিবি, সেই ঢিবি নুড়িকণার ঢিবি। ছেলেটি রাতের অন্ধকারে সেই ঢিবি থেকে একটি করে নুড়ি ফেলে দিচ্ছে সমুদ্রের স্রোতে, আর স্রোত সেই নুড়িকণাকে নিয়ে চলে যাচ্ছে তার গভীরে। এভাবে করে সারা রাত্রি তার পেরিয়ে গেছে এবং সে ভাবতে থাকে যে কেন সে জীবনে এইভাবে ব্যর্থ হয়ে গেল, কেন তাকে সবাই এভাবে গঞ্জনা দেয়, ইত্যাদি নানান ধরনের কথা তার মাথায় আসছে। এবং ছেলেটি এই ভাবনার মধ্যে একটি করে নুড়ি সমুদ্রের সাথে ফেলে দিচ্ছে। এভাবে করে যখন সারা রাত্রি পেরিয়ে গেছে, ভোর হয়ে সকাল, তখন শেষ নুড়িটি যখন সে সমুদ্রের সাথে ফেলবে, তখন কিন্তু সে নুড়িটির দিকে সে চেয়ে দেখেছে। সারা রাত্রি কিন্তু সে সেই নুড়িটিকে লক্ষ্য করেনি যে নুড়িগুলো ফেলে দিয়েছে সমুদ্রের সাথে। কিন্তু শেষ নুড়িটি ফেলার পূর্ব মুহূর্তে তার দৃষ্টি পড়ে এবং সে অবাক হয়ে যায় যে তার হাতে যে নুড়িটি, সেটা আসলে নুড়ি নয়, সেটা হচ্ছে মুক্তো। সারা রাত্রি ধরে সে একটা একটা করে মুক্তো ছুঁড়ে ফেলে দিয়েছে সমুদ্রের সাথে। সারা রাত্রি ধরে সে বসেছিল সে মুক্তোর ঢিবিতে। তখন তার ভুল ভাঙে, তখন সে গভীরভাবে উপলব্ধি করে যে সারা রাত্রি ধরে যেভাবে মূল্যবান মুক্তগুলো ছুঁড়ে ফেলে দিয়েছে সমুদ্রের সাথে, সেইভাবে জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো, মূল্যবান সময়গুলো অনাদরে অবহেলায় নষ্ট করে দিয়েছে। বন্ধুরা, গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে, যারা সময়ের গুরুত্ব বোঝে না, সময় কিন্তু তাকে অনাদরে দূরে সরিয়ে রাখে। অর্থাৎ যারা সময় নষ্ট করে, সময় তাদের নষ্ট করে দেয়। ভালো থাকবেন সবাই। নমস্কার।